এবার বিতস্তার সামনে সার্থক স্রোতের প্রশংসায় ভাসালো। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বিতস্তা বলতে থাকে যে সার্থক, তোমার সুখের আসল কারণটা তো তুমি আমাকে জানালে না। তোমার সংসারে এমন কী হয়েছে নতুন যে যার ফলে কিনা তুমি নিজেকে এতটা সুখী বলে মনে করো? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে শুধুমাত্র সুখী না, আমাকে ধরে নিতে পারো যে আমি খুব সৌভাগ্যবান যে আমি এমন একজন জীবনসঙ্গীকে আমার পাশে পেয়েছি যে কিনা আমার সকল বিপদ আপদ খারাপ ভালো সব কিছুতে আমার পাশে ঢাল হয়ে থাকে। এবং আমি খুব ভালো করেই জানি যে আমি যত বড় বিপদে পড়ি না কেন সে আমাকে উদ্ধার করার জন্য সবসময় এগিয়ে আসবে। এমন একজন লাইফ পার্টনারকে আমি পেয়েছি। আমি আসলে সত্যিই ভাগ্যবান তার প্রতি যে সে আমার মতন একজন অপদার্থকে বিয়ে করে সে আমার গোটা দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে। আমি ওকে কী সামলাবো, বরঞ্চ ও আমাকে সামলাতে একদমই 100-এর 100। ঠিক সেই মুহূর্তে বিধ্বস্তা বলে থাকে যে বাবা, নিজের বইয়ের প্রশংসা করতে গিয়ে তো জানো তুমি থামছোই না। ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে যে কেনই বা থামবো, যে প্রশংসার যোগ্য তাকে তো অবশ্যই প্রশংসা করে তাকে আরও বেশি এনকারেজ করতে হয়, সেটাই তো স্বাভাবিক, তাই না পিতস্তা? ঠিক সেই মুহূর্তে পিতস্তা বলতে থাকে যে খুব সৌভাগ্যবান তো সেই ব্যক্তিও যে কিনা তোমার মতন একজন জীবনসঙ্গীকে নিজের জীবনে পেয়েছে। সত্যি তোমাদেরকে দেখে না এবার আমার বড্ড বেশি জেলাসি ফিল হচ্ছে। ইস, আমি কি একটা সুযোগ হাতছাড়া করলাম, তোমার মতন একজন লাইফ পার্টনার পাওয়াটা সত্যি সৌভাগ্যের। কিন্তু তা সত্ত্বেও আমি নিজের ভাগ্যে নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম, জানো তো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আমি মনে করি যে এভরিথিং হ্যাপেন্স ফর আ বেটার রিজন। আর আমার মনে হয় যে সেই সময় সেটা যদি না হতো তাহলে হয়তো বা স্রোতের মতন এরকম একটা মানুষকে আমি আমার জীবনে পেতাম না। ঠিক সেই মুহূর্তে বিধ্বস্তা বলতে থাকে যে ও তার মানে তোমার ওয়াইফের নাম স্রোত, তাই তো? একদিন তো তার সাথে আলাপ করতে হয়। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে একদম না বিধ্বস্তা, আমি তোমাকে বলে দিচ্ছি কোনোভাবেই তুমি স্রোতের সাথে দেখা করার চেষ্টা করবে না, কারণ স্রোত তোমার সঙ্গে জড়াক আমি সেটা কোনো মতেই চাই না। ঠিক সেই মুহূর্তে বিধ্বস্তা বলতে থাকে যে কেন তোমার ভয় হচ্ছে যে আমার অতীত জীবন সম্পর্কে সব কিছু যদি তোমার ওয়াইফ জেনে যায় তাহলে হয়তো বা তোমাদের সংসারে বিশ্বাসে ঘাটতি পড়ে যাবে, সেরকম কোনো কিছু? কেন, তুমি তো বলে যে তুমি নাকি পৃথিবীর সব থেকে সুখী একজন ব্যক্তি, তাহলে তোমাদের মধ্যে বিশ্বাসের এতটাই অভাব কেন সার্থক? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তোমার এই জায়গাটাতেই তো ভুল হয়ে গেছে, তুমি না জেনে শুনে সব কিছু জাজ করে ফেলো, জানো তো। তুমি একটা জিনিস হয়তো বা জানো না, আমাদের মধ্যে এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং যে আমি বিয়ের আগেই তোমার সম্পর্কে ওকে সব কিছু জানিয়ে রেখেছিলাম এবং সেই সব কিছু জানার সত্ত্বেও আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, কারণ ও এসব নিয়ে এত একটা মাথা ঘামায় না। ঠিক সেই সময় বিতস্তা বলতে থাকে যে মনে মনে তুমি যত যাই বলো না কেন তোমার ওয়াইফকে কিন্তু তুমি আমাদের অতীত জীবনে যতটা ঘনিষ্ঠ মুহূর্ত আমরা কাটিয়েছি সেই ঘনিষ্ঠ মুহূর্তের কথাটা নিশ্চয়ই তুমি তোমার স্ত্রীর কাছে তুলে ধরনি, কারণ সেটা কোনো মেয়েই সহ্য করবে না। এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এবার তোমাদের সুখের সংসারে আমাকে ভাঙন ধরাতে হবে, কারণ আমি কোনো মতেই সেই স্রোতকে তোমার জীবনে আর টিকতে দিব না, যে কিনা আমার ফেলে আসা ভালোবাসাটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজে সুখী হওয়ার চেষ্টা করছে। সেই মেয়েটার অস্তিত্ব অব্দি আমি তোমার জীবন থেকে মুছে দিব সার্থক। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তুমি তো বললে না তোমার প্রবলেমটাকে। ঠিক সেই মুহূর্তে বিধ্বস্তা বলতে থাকে যে আসলে আমি যার হাত ধরার চেষ্টা করছিলাম সেই মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সে বিশ্বাসঘাতকতা করে সে অন্য কারোর সাথে পালিয়ে গেছে এবং সে আমাকে থ্রেট করছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।